আলহামদুলিল্লাহ, পানশি ইন হোটেলে রাত্রি যাপনের পর আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা করব। আমরা সারাদিন ঘোরার জন্য এই গাড়িটি রিজার্ভ করেছি। I'm coming home, I'm coming home. Tell the world I'm coming. চমৎকার একটি রৌদ্রোজ্জ্বল দিনে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছি সিলেট থেকে। সিলেট থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের দূরত্ব 38 কিলোমিটার। যাত্রাপথে মাল্লিছড়া চা বাগানের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। দৃষ্টিনন্দন এই দৃশ্য চোখে লাগার মতো। ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া অধরা সব পথিকের সবটাই ভালো লাগা। আর জানালার কংক্রিটে ঢালাই করা রাস্তা দেখলে বুঝতে পারবেন আপনি ভোলাগঞ্জ যাওয়ার রাস্তায় প্রবেশ করেছেন। কবিতায় আটকে থাকা সৃষ্টি, দেয়ালে আঁকা ছবিটায় ছড়িয়ে ভালোবাসা। ডান দিকের এই রাস্তা দিয়ে বিছানাকান্দি যাওয়া যায়। দেখো তোমার মেঘে মিশে আছে আমার অচেনা রোদ্দুর, তাই তোমায় নিয়ে হারাবো বহুদূর বহুদূর। চোখ মেলে দেখো দূরের আকাশের রংধনু, সুর খুঁজে পেল নতুন ঠিকানা। উৎসবে রাঙায় তোমার আমার এই প্রিয় শহর, সব ভুলে চলো। দূরের ওই পাহাড়টি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। আমরা ভোলাগঞ্জ চলে এসেছি। এটি একদম ভারতের কোল ঘেঁষে অবস্থিত। দেখো বীজ ঢালা ওই পথটার সবটাই আজ সাক্ষী। পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘেরা লুকোচুরি করে, এক অপরূপ সৌন্দর্য। ভুলে পড়া ওই সুরটায় হয়নি বাধা কোনো গান। বাংলাদেশ এবং ভারতের সীমান্ত পিলার ভূখণ্ডকে আলাদা করতে পারলেও সৌন্দর্যকে আলাদা করতে পারে। হারিয়ে থাকে না কিছুই, অল্প ভেঙে পড়া ওই দরজায় পড়ে থাকে অভিমান। দেখো তোমার মেঘে মিশে আছে আমার অচেনা রোদ্দুর। পর্যটকদের কেনাকাটার সুবিধার্থে বিভিন্ন ভাসমান দোকান এখানে দেখতে পাওয়া যায়। এখানে হরেক রকম দ্রব্য সামগ্রী পাওয়া যায়। বহুদূর বহুদূর। চোখ মেলে দেখো দূরের আকাশের রংধনু, সুর খুঁজে পেল নতুন ঠিকানা। আমরা একদম ঘাটের কাছে চলে এসেছি। এখান থেকে এত সুন্দর লাগছে যে চোখের দৃষ্টি ফেরাতে পারছি না। সুবহানাল্লাহ। প্রিয় শহর, সব ভুলে চলো হারায় সীমানা। কিছুটা সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমে আসলাম একদম বোট ঘাটের কাছে। এখান থেকে আমরা বোট ভাড়া করব। প্রতিটা বোটের ভাড়া ওনারা 800 টাকা করে নির্ধারণ করেছে। এখানে 8 জন করে ওঠা যায়। আপনি চাইলে একজনও যদি উঠেন তবুও 800 টাকা দিতে হবে, 8 জন গেলেও 800 টাকাই দিতে হবে। ফ্যামিলি ট্যুরের জন্য এই বোট রিজার্ভ করাটা খুবই কমফোর্টেবল আমি মনে করি। আমাদের বোটের মাঝি আমাদের জন্য বোট রেডি করছে। এখন আমরা এখান থেকে
ভোলাগঞ্জের যে জিরো পয়েন্ট, সে জিরো পয়েন্টে যাব। শুরুতে কিছুটা ভয় পেয়েছিলাম যে বোটের সাথে লাইফ জ্যাকেট পাওয়া যাচ্ছে না এটা দেখে, কিন্তু আমার ছোট মেয়ের হাসি বলে দিচ্ছে যে সে কতটা কনফিডেন্ট এখানে ওঠার জন্য। তদুপরি আমাদেরকে বোটের যে ড্রাইভার, সে বলেছে যে আমরা প্রয়োজনের তুলনায় আসলে লোকবল কম উঠেছি এবং তার বোট যথেষ্ট বড়, এই জন্য খুব বেশি সমস্যা হবে না। তাছাড়া এই নদীতে তেমন কোনো ঢেউ নেই, এটা পাহাড় থেকে নেমে আসা একটা নদী। এই পানি খুবই শীতল এবং পানিটা দেখতে কিছুটা সবুজ কালারের মতো, খুবই মনোমুগ্ধকর। আসলে কি বলবো, আল্লাহর সৌন্দর্য, প্রতিটা সৌন্দর্য আল্লাহ এত নিখুঁতভাবে তৈরি করেছে যে এক জায়গার থেকে আরেক জায়গা একদমই আলাদা করে আল্লাহ তৈরি করেছেন, আর মানুষকে সেই দৃষ্টি দিয়েছেন যাতে তারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারে। আসলে এই সৌন্দর্যটা হচ্ছে মনের ব্যাপার, কে কীভাবে সৌন্দর্যটাকে উপলব্ধি করতে পারে তার উপর নির্ভর করবে সৌন্দর্যটা তার কাছে কেমন লাগে। প্রকৃতি আমাকে খুবই টানে, প্রকৃতির প্রতিটা সৃষ্টি, আল্লাহর প্রতিটা সৃষ্টি আসলে এতটা আমাকে টানে যে আমি বারবার এই প্রকৃতির কাছে ফিরে ফিরে যাই, আমার খুবই ভালো লাগে। আর এখানকার দৃশ্যগুলো আসলে অনেক মনোমুগ্ধকর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর আবহাওয়া, সুবহান আল্লাহ। ধলাই নদের বুক চিরে বোটে করে আমরা ভোলাগঞ্জ জিরো পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছি। ঠিক যেন আমার কাছে এটা কাশ্মীরের ডাল লেকের মতো লাগছে। আর এই সৌন্দর্যের জন্যই পর্যটকেরা সম্ভবত সিলেটের এই ভোলাগঞ্জকে বাংলার কাশ্মীর বলে থাকে। আমার বড় মেয়ে সিজার আবদার রক্ষা করার জন্য তাকে ঘোড়ায় ওঠানো হলো। সে ঘোড়ায় উঠলো ঠিকই, কিন্তু ঘোড়া চালিয়ে সে যেতে সাহস পাচ্ছিল না। ভোলাগঞ্জ সাদা পাথরকে অনেকে বাংলার কাশ্মীর হিসেবেও আখ্যায়িত করে। তাছাড়া অনেকেই এই অঞ্চলকে দ্য হেভেন অফ হোয়াইট স্টোনস নামেও বলে থাকে। খরস্রোতা স্বচ্ছ পানি প্রবাহ দেখার জন্য আমরা নৌকায় করে এই পারে চলে আসলাম। এই নৌকাটি দিয়ে আমরা এই পারে চলে এসেছি। জনপ্রতি আমাদের 10 টাকা করে ভাড়া নিয়েছে। তো এখান থেকে পাহাড়টাকে আরও খুব কাছ থেকে দেখা যাচ্ছে। চলুন আমরা স্বচ্ছ পানির স্রোতধারার শব্দ শুনি। আলহামদুলিল্লাহ, কি শীতল ঠান্ডা পানি। পানিটা এতই স্বচ্ছ যে নিচের বালিকণা পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। দূরের ওই পাহাড়ের উপর যে শহরটি দেখা যাচ্ছে, এটি চেরাপুঞ্জি। এটি মেঘালয় রাজ্যের অন্তর্ভুক্ত। প্রচণ্ড রোদ থেকে বাঁচতে আমার পরিবারের লোকজন
ছাউনির নিচে আশ্রয় নিয়েছে। এটি সেই ভারতের চেরাপুঞ্জি যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। প্রায় 2 থেকে 3 ঘন্টা পরে আমরা ভোলাগঞ্জ জিরো পয়েন্ট থেকে আবার ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। এত সময় ধরে বেড়ানোর পরেও আমার পরিবারের প্রতিটি সদস্য বেশ উৎফুল্ল মনে আছে। তাদের মধ্যে কোনো ক্লান্তির ছাপ নেই। আসলে এই সৌন্দর্যটা এমনই, মানুষকে আসলে একদম সজীব করে তোলে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ কৃপায় আমরা এমন সৌন্দর্য দেখতে পারলাম। আমরা আবার ফিরে ফিরে এই সৌন্দর্যের কাছে আসতে চাই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।